কোরআন হাতে নিয়ে কই রাজনীতিকের ভাষায় বলি না, শিক্ষা দেওয়ার ভাষায় বলতেছি। বিগত 15.5 বছর পিছনের এক স্বৈর শাসক রাজত্ব করতে যাইয়া রাজস্ব হিসাব থেকে হিসাব বেরিয়ে আসে 4,500 কোটি টাকার শুধু বাংলাদেশের ওরতে পরতে অলিতে গড়েছে আনাচে কানাচে তার বাপের মূর্তিটা বানাইছে। 4,500 কোটি টাকা ব্যয় করছে। শুনো শুনো আমার জাতি, শুনো, 4,500 কোটি টাকা রাজস্ব পান থেকে, রাষ্ট্রের আয়ের খাত থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে ওর বাপের মূর্তি বানাবার জন্য 4,500 কোটি টাকা ব্যয় করছে। সেই মূর্তির মধ্যে শেষ পর্যন্ত মানুষ কবে রাগে গুসায় কি করেছে? বঙ্গবন্ধুর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। এরা তোমাদের নেতা, এরা তোমাদের রাহবার। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। ইতিপূর্বে বলেছিলাম সন্তানকে এই জাতীয় শিষ্টাচার শিক্ষা দিবেন আপনি বাবা। প্রথম আপনার দায়িত্ব হলো সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ। আপনার সন্তানের সামনে যখন খাবার দিবেন, খাবার সন্তানের সামনে কি দিবেন? আমার দিকে সন্তানের সামনে যখন খাবার দিবেন, ছোট বাচ্চা ছেলে প্রশ্ন করবেন, বাবা তুই বলো তো খাবারটা কার? বাচ্চা বলবে আমার। বানাইছে কে? বলবে তুমি বানাইছো। দোকানদার বানাইছে। ছোট্ট বাচ্চা তো বুঝে না, দোকানদার বানাইছে। আপনি বলবেন না, এই যে আপেল খাইতেছো এটা তুমি বানাও নাই, আমি বানাই নাই, দোকানদার বানাই নাই, এইটাও বানাইছে তোমার আল্লাহ। আগে বলছি হাঁটতে বসতে শুইতে বাজারে যেতে আপনার রবের পরিচয় দিবেন, খাবার খাইতে পরিচয় দিবেন। আমার আল্লাহ কি কয় জানেন? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। কি কয়? যেটা পারেন না বলেন। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। যখন তোমার সামনে খাবারের প্লেটটা চলে যায়, নাদানের মতো খাইস না, মূর্খের মতো খাইস না, শয়তানের মতো খাইস না, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকের মধ্যে খাইস না। গতকালকে আমার সামনে ফরিদপুরে এই কর্নারটার মধ্যে একজন নেতায় বৈশা রয়েছে। নেতারা চা দিছে, এইরকম ভাবে চা খায় মানুষের সামনে, এরকম ভাবে চা খায় আসামগিরি দিয়া। নেতা মানুষ তো আমার দিকে চা, এই কোরআন হাতে দিয়ে বলছি, কোরআন হাতে দিয়ে নেতায় চা খায় বাম হাত দিয়া। আপনি যেতেগুলি মানুষের সামনে বাম হাত দিয়ে, একটু লজ্জা করলো না আপনার? আপনাকে একটু লজ্জা করলো না? হ্যাঁ, এই কোরআন সামনে বলছি, হক কথা বলতে ডর নাই তো? ওটা তো মুসলমানের বাচ্চা। শিষ্টাচার শিক্ষা দিছি, তার বাপে তার এই শিষ্টাচার শিখাই নাই বিদায়, এই সভ্যতা শিখাই না বিদায় হাজার হাজার মানুষের সামনে, আলেমদের সামনে চা খাইতেছে বাম হাত দিয়া। অবশ্যই তার ফ্যামিলি শিক্ষার অভাব ছিল, অবশ্যই তার ফ্যামিলি শিক্ষার অভাব ছিল। আপনি বাবা, আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিবেন কোন হাত দিয়ে খাইতে হয়, কিভাবে খাইতে হয়, খাইতে কি দোয়া পড়তে হয়, কাটটা খাও এটা জানাইতে হয়। আল্লাহ কয় ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। যখন তোমার সামনে খাবারের প্লেটটা যায়, আল্লাহ কয় খাবারটার দিকে তাকা। হুজুর কি বলতেছে? আমি বলি নাই। যদি মিথ্যা কথা বলে থাকি এই হুজুর থেকে বলেন আমার কানটা ধরে এখান থেকে বাইর করে দিতেন। আল্লাহ ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। যখন তোমার সামনে খাবারের প্লেটটা যায়,
খাবারের প্লেটটার দিকে তাকিয়ে থাক। আল্লাহরে প্রশ্ন করি, ওগো আল্লাহ, খাবারের প্লেটটার দিকে তাকাইছি রে মালিক, তোমার খাবার দেওয়া তোমার খাবারটার দিকে তাকাইছি। আল্লাহ কি বলবার বলো, বলো বলো মালিক বলো, তুমি কি বলবার বলো। প্রশ্ন করেছি আল্লাহরে। প্রশ্ন করার সাথে সাথে আমার আল্লাহ আয়াতে কারিমার পরবর্তী আয়াতে জবাব দেয়, আন্না সাবাবনাল মা সাব্বা। এই যে খাবারটা খাইতেছো, বিসমিল্লাহ দিলি না, আমার নাম স্মরণ করলি না, তোর আকলটারে একটু জিজ্ঞাসা করতো, আন্না সাবাবনাল মা সাব্বা, তোর খাবারটার মধ্যে কেড়ে আসমান থেকে একটা 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 করে বৃষ্টির পানি পাঠাইছিল। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল, বলেন না, আন্না সাবাবনাল মা। তুই যে খাবারটা খাইলি, এই খাবারটা তো কৃষকে বানাই নাই, দোকানদার বানাই নাই, তোমার পীর বাবা বানাই নাই, তোমার নেতা বানাই নাই, তোমার খাদ্যমন্ত্রী বানাই নাই, তোমার প্রধানমন্ত্রী বানাই নাই, এই খাবারটা তো বানাইছিলাম আমি। তা আমার খাবারটা যে খাস, তুই একটু তাকিয়ে দেখোস না, তোর খাবারটার মধ্যে আসমান থেকে একটা একটা করে কেড়ে বৃষ্টির পানি বানাইছিল। আল্লাহু আকবার বলো। আমি বলি রে আল্লাহ কর, আল্লাহ বলো না বাঙ্গারে ভাই, চিল্লাইতে পারে। তুমি আসমান থেকে বৃষ্টির পানি বানাইছো, স্বীকার করলাম। আর কি করেছে মালিক বলো, বলো মালিক বলো, তুমি আমার খাবারটার মধ্যে আর কি করেছো। আল্লাহ ওই আগের আয়াতটার পরবর্তী আয়াতে আবার জবাব দেয়, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আমি কি করছি তুই জানোস না? আমি তোমার খাবারটার জন্য কি করেছি তুই জানোস না? যখন একটা আলুরে টুকরো টুকরো কইরা মাটির নিচে দিয়া কবরের মতো দিয়া আইসা পড়ছ, কেড়ে মাটিগুলি সরাইয়া আলুটার ভিতর থেকে মাথাটা উপরে উঠিয়ে দিছিল। সুবহানাল্লাহ। মাটির চাকা ছিল না এই আলুর ভিতরে। ও স্যার বলেন না, আলুর টুকরার ভিতরে মাটির ভিতরে যখন রাখছে, এটার ভিতরে উপরে মাটি ছিল কিনা, চাকা মাটি ছিল কিনা? আল্লাহ সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। কে বান্দা, তুই যে খাবারটা খাইলি, আমার নাম যে দিলি না, আমার শুকরিয়া যে আদায় করলি না, বিসমিল্লাহ যে বললি না, তোর আকলটা জিজ্ঞেস কর, তোর খাবারটার ভিতর থেকে যখন উৎপাদন হবে, কেড়ে মাটির চাকাগুলি সরিয়ে মাথাটা উঠাইছিল। সুবহানাল্লাহ কর। আরে মে চিৎকার মারবো আল্লাহু আকবার। ওই মালিকের যদি মিথ্যা বলে থাকে, হুজুরদেরকে বলেন যে আমি মিথ্যা বলছি। এখানে যোগ্য যোগ্য আলেম আছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, কি জন্য, কি কারণে, কি প্রেক্ষাপটে, কোন কথার আলোকে এই কথা টেনে আনলাম? ওই কথার আলোকে এনেছি। হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেয়, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেয়, শিরিক মুক্ত জীবন যাপন করার শিক্ষা দেয়। আল্লাহ কাছে ভালো লাগছে, আল্লাহকে লোকমান রে, তোমার এই কথাগুলো এই মরুভূমির প্রান্ত পথের মধ্যে রাখতে চাই না। আমি আল্লাহ তোমার কথাগুলো লৌহে মাহফুজের মধ্যে লেখা রাখলাম। আমার নবী যখন আসবে, আমার নবীর কাছে তোমার কথাগুলো পাঠাবো, আর জানিয়ে দিব তামাম দুনিয়ার বাপেরা যেন তাদের সন্তানদেরকে এই নৈতিক একত্ববাদের শিরিক মুক্ত জীবন যাপন করার শিক্ষা দিয়ে যায়। ও বাপেরা, চারটা সন্তানের মালিক হলে মোটগুলি দেখা না, এটা সফলতা না। সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া এটাই সফলতা। এই মর্মে একটা হাদিস শোনাই। এরে আমার কলিজার টুকরা যুবকেরা, ও চারটা পাঁচটা সন্তানের বাবারা, একটু দয়া করে আমার দিকে তাকান। আমার কথা নয়, হাদিসের আলোকে বলতেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি ফালিয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতিন আও শাঈরা। আমার নবীও কয়, তার চাইতে বড় জালেম কে হতে পারে?
ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু, তার চাইতে বড় জালেম কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির নমুনায়, আল্লাহর সৃষ্টির প্রাণীর আকৃতিতে কেউ ভাগ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ কুত্তা বানায়, কেউ ছাগল বানায়, কেউ মহিষ বানায়, কেউ গরু বানায়, কেউ মাছ বানায়, কেউ প্রাণী বানায়। এগুলো প্রাণী বানায়া কেউ বিক্রি করে, কেউ বা আবার ক্রয় করে বাড়িতে নিয়ে যায়, বাচ্চাদেরকে দেয়। আমার নবী কয় ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি ফালিয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতিন আও শাগীরা। তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর সৃষ্টির নমুনায় কোন প্রাণী বানিয়ে কেউ বিক্রি করবে আর কেউ বানিয়ে তাদের বাজারে নিয়ে যাবে। এটা দুটোটাই হলো জালেম। এই জালেমদেরকে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, তুই যে বাঘ বানাইছস, ভাল্লুক বানাইছস, হরিণ বানাইছস, কুত্তা বানাইছস, শুয়োর বানাইছস, তারপরে কি তুই প্রাণী বানাইছস, এগুলোর রূহ দেখ। আমার আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে এগুলির রূহ দেখ। না, কোরআন হাতে নিয়ে কই রাজনীতিকের ভাষায় বলি না, শিক্ষা দেওয়ার ভাষায় বলতেছি। বিগত 15.5 বছর পিছনের এক স্বৈর শাসক রাজত্ব করতে যাইয়া রাজস্ব হিসাব থেকে হিসাব বেরিয়ে আসে 4,500 কোটি টাকার শুধু বাংলাদেশের ওরতে পরতে অলিতে গড়েছে, আনাচে কানাচে তার বাপের মূর্তিটা বানাইছে। 4,500 কোটি টাকা ব্যয় করছে। শুনো শোনো আমার জাতি, শোনো, 4,500 কোটি টাকা রাজস্ব পান থেকে, রাষ্ট্রের আয়ের খাত থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে ওর বাপের মূর্তি বানাবার জন্য 4,500 কোটি টাকা ব্যয় করছে। সেই মূর্তির মধ্যে শেষ পর্যন্ত মানুষ ক্ষোভে, রাগে, গুসায় কি করেছে? বঙ্গবন্ধুর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে, বলেন আমিন। আর মিয়া বলেন না আমিন। তার সঙ্গে কোনো দুশ্মনী নাই, কিন্তু তার অসৎ, নোংরা, চরিত্রহীন, লম্পট, জালেম মেয়েটার কারণে তার বাপের মাথার মধ্যে মানুষ শেষ পর্যন্ত মুততে পর্যন্ত বাধ্য হয়েছে। এটা কি তার বাপের সম্মান বাড়ছে? তার বাপের গলার মধ্যে জুতার মালা পরাইতে মানুষ বাধ্য হয়েছে। আমি এটাকে সমর্থন করি না, ঘৃণা করি, ঘৃণার সহিত জানাই। কি জন্য? দুইটা শিক্ষা এখানকার মধ্যে। বাবা আদর্শ ব্যক্তি, সন্তান জন্ম দেওয়ার না কারণে এই মেয়েটাই কাজ করেছে। এক। দ্বিতীয়ত, মূর্তির ব্যবসা করেছ, মূর্তি বানাইছ, এই জন্য আল্লাহর লানত তোমার উপর অনিবার্য। তাই আজকের আলোচনা থেকে যে শিক্ষাটা হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা শিক্ষা দিয়েছিলেন, 10টা নৈতিক শিক্ষা দিয়েছেন। তাকওয়া, নামাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপরে ধৈর্য, অহংকার, কথাবার্তা, শিষ্টাচার, আদব, আখলাক, নিয়ম কিভাবে করবে, এর সব হাকিম লুকমান তার সন্তানকে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ কা লুকমান, তুমি যে তোমার সন্তানকে যে শিষ্টাচার শিক্ষা দিলা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমার কথাগুলো কোরআন আকারে বের করে তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিব, তারা যেন তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে যায়। সুবহানাল্লাহ। সেই শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনার আমার মাদ্রাসা মুক্তব আছে নাকি, হেফজখানা আছে। এগুলির মধ্যে আগডুম বাগডুম ঘোরাডুম শেখানো হয় না, এগুলির মধ্যে মিথ্যা ইতিহাস শেখানো হয় না, এগুলির মধ্যে মিথ্যা গল্প কাহিনী শেখানো হয় না, এগুলির মধ্যে শরীফার কথা শেখানো হয় না। এই মাদ্রাসার মধ্যে তোমাদের সন্তানদেরকে চরিত্রহীন হওয়ার জন্য শিক্ষা দেয় না। এই মাদ্রাসাগুলির মধ্যে তোমাদের সন্তানগুলিকে নৈতিক আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলে, যেগুলো আপনি বাবা, আপনি সন্তানকে করার দরকার ছিল। আপনি মা, আপনার সন্তানগুলো আপনি এভাবে গড়ে তোলার দরকার ছিল। আপনার পক্ষ হয়ে ওস্তাদগণ ওই শিক্ষাগুলি মাদ্রাসার মধ্যে দেয়। সুবহানাল্লাহ। দেখেন না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো
মাদ্রাসা থেকে বের হয়ে স্টেজের মধ্যে এসে কি সুন্দর করে আল্লাহর একত্ববাদের নামের গজল গায়। কি সুন্দর গজল। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, সে যে রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কবিতার ছন্দের পরিবর্তে আল্লাহর একত্ববাদের ছন্দ শেখানো হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলির মধ্যে ভাইরে, ও আমার ভাই, ও আমার বাবা, ও শিক্ষিত সমাজ, ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে, শুনুন, আপনার মালিক যিনি, আমাদের মালিকও কিন্তু তিনি। আপনার মালিক যে রব, আমার মালিকও কিন্তু সেই রব। শুনেন, এই বাচ্চাগুলিদেরকে এই মাদ্রাসাগুলির মধ্যে এই জাতীয় ছন্দ শেখানো হয়। বলো বাবা, বলো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। কি সুন্দর কথা, ঠিক না? কই শেখানো হয়? মাদ্রাসা। আর আমি বিশ্বাস করবেন না বিধায় আমি এই কোরআন বুকের সঙ্গে জড়িয়ে বলতেছি, আমি আমার দুই চোখ দিয়ে দেখেছি। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার এই দুইটা কান দিয়ে শুনেছি। বিগত সম্ভবত 10 বছর আগে আমি যেই মসজিদে গ্রামে জুমা পড়াইতাম, এখন শহরে পড়াই, মসজিদের পাশে একটা প্রাইমারি স্কুল ছিল। সেই স্কুলের বাচ্চাদেরকে বিনোদন শেখার জন্য শহর থেকে শিল্পী আনা হলো, কিছু হারমোনিয়াম আনা হলো। এক পর্যায়ে বাচ্চাদেরকে গান শিখায়, বড় ফাইটা যায়, কি যায়, বুকটা ফাইটা যায়। তো বাচ্চারা ফাইটা যায়, কি যায়, বুকটা ফাইটা যায়। এই জাতীয় গান বাচ্চাদের মনে, স্কুলে আইতে যাইতে বাচ্চারা গায়। নাউজুবিল্লাহ বলেন। এদিকে একটা শিষ্টাচার শিক্ষা হইল। এই গানটা যেই নর্তকী গাইছে, শুনেছি একটা সময় 200 টাকার বিনিময়ে তার দেহ বিক্রি হইতো। এমন নর্তকী গান গায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আর এডি নাকি স্কুলের মধ্যে কালচার হয়, বিনোদন হয়, শিক্ষা হয়। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই তোদের এমন বিনোদন শিক্ষার কপালে, ধিক্কার জানাই তোদের এমন বিনোদন শিক্ষার কপালে, আমি ধিক্কার জানাই। বেটা, এরই কোনো শিক্ষা নয়। এরকম আমার সমাজের উঠতি বয়সে কমলমতি বাচ্চাগুলিকে যৌন সুশ্রী দিয়ে তাদেরকে চরিত্রহীন লম্পট বানাবার একটা ষড়যন্ত্র আক্রিয় হয়েছে। আল্লাহ আমাদের বাচ্চাগুলিকে সুস্থ, কি বলে, সুস্থ সবল, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে তাওহীদ শিখে যেন জান্নাতবাসী হতে পারে, তুমি সেই তৌফিক দাও, বলো না আমিন। সম্মানিত এই ময়দানের অত্যন্ত দামি মেহমানবৃন্দ, কথার মাঝে আর একটা কথাও যোগ করি, সেটা হলো এই কথা, অতি শীঘ্রই পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না। যেই কোনো মুহূর্তে পৃথিবীর মধ্যে ভয়াবহ যুদ্ধে সংগঠিত হতে পারছে। মুসলমানদের রক্ত কি ভাই ঢুকেছে, তার চাইতে বেশি রক্তপাত হওয়ার জন্য সামনের দিনগুলো আসতেছে। হ্যাঁ, মুসলমানদের রক্ত নিবার জন্য পৃথিবীর মোরেলেরা, মুশরিকেরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বিশাল বড় বড় বোম বানিয়ে রাখছে। সাথে সাথে মুসলমানদের সে অত্যাচারের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন দূত আসতেছে, তার নাম ইমাম মেহেদী। ইমাম মেহেদী যুদ্ধ করার সময় তাকে সাপোর্ট করার জন্য আল্লাহর একানিষ্ঠ একজন বান্দা আইতেছে, তার নাম হবে হযরতে ঈসা নবী। ওই দিক থেকে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আবার আরেকটা গজ্জে যাবে, তার নাম হবে দাজ্জাল। এই দিনগুলো বেশি দূরে নয়। কোরআন হাদিস যতটুকু পড়েছি
ভবিষ্যৎবাণী যতটুকু পড়েছি এই দিনগুলো বেশি দূর নয়। সুতরাং এই দাজ্জালের সঙ্গে মোকাবিলা করতে হলে আপনার সন্তানের অবশ্যই তাওহীদ শিখতে হবে, শিরিক মুক্ত ইবাদত শিখতে হবে, আল্লাহর প্রতি তার ভালোবাসা থাকতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, কোরআনের প্রতি আস্থা থাকতে হবে। যদি না থাকে তোমার সন্তানকে কিন্তু দাজ্জাল নিয়ে যাবে। শুনতেছেন? তোমার সন্তান কে নিয়ে যাবে? দাজ্জাল নিয়ে যাবে। তাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার কোমলমতি উদীয়মান তরুণ যুবকগুলি অবশ্যই ইসলামমুখী করতে হবে, তাওহীদবাদী করতে হবে, দ্বীনের সৈনিক বানাইতে হবে। মাদ্রাসাগুলির ভিতরে আপনাদের সুদৃষ্টি দিতে হবে। আমি শুনেছি এখানে একটা হেফজখানা আছে। কি আছে? নুরানি হেফজখানা চালু হয়েছে। এই মাদ্রাসা টিকে থাকুক, এই মাদ্রাসাটা আরো সম্প্রচারিত হোক, এই মাদ্রাসাটা আরো বেগবান হোক, এই মাদ্রাসার ছাত্র দিয়ে পরিবেশটা আরো সুন্দর করে উঠুক। আপনারা কি চান? উত্তর দিচ্ছেন না কেন? আপনারা কি চান এই গ্রামে একটা সৌন্দর্য মণ্ডিত একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক? আপনারা কি চান কিনা বলেন? আল্লাহ আপনাদের চাওয়া পাওয়াকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলের কর্তৃপক্ষ যারা এই মাহফিল সাজিয়েছে, এই মাহফিলের আয়োজন করেছে, এই মাদ্রাসার উদ্যোগে যে প্রোগ্রাম দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে এনেছে, হ্যাঁ আমাদেরকে পার্সোনালি ভাবে বলে দিয়েছে যে হুজুর এমন আহামরি কোনো কালেকশন আমাদের দাবিদার নাই, মানুষ এলাকার মানুষ ভালো। হ্যাঁ আপনাদেরকে নিয়ে এলাকার যারা আছেন কর্তৃপক্ষ, আল্লাহি সাক্ষী আছে, আমি কাউকে উপরে উঠার জন্য বলি না, আপনাদেরকে নিয়ে এই মাহফিল কর্তৃপক্ষ গর্ব করে বলছে এমন একজন মানুষ নাই যে আমাদের মাহফিলের জন্য সহযোগিতা করে নাই। দেশ থেকে প্রবাস থেকে এরা অত্যন্ত উদার মনের মানুষ। আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে, সচরাচর সব জায়গায় করে না। অনেক জায়গায় হুজুর আঙ্গ এলাকার মানুষগুলি বকি, এরই গাঞ্জা খোর, এরই মদ খোর, এরই হারাম খোর, এরই সুদের কাম করে নানান প্রকার অভিযোগ মাহফিল কর্তৃপক্ষ আমাদের কাছে দেয়, যেগুলি নিয়ে ওয়াজ করেন। কিন্তু এই মাহফিল যারা আয়োজন করেছে, কি মানুষ সে ভাই, এরা বরং আপনাদেরকে নিয়ে বলছে যে আমাদের এলাকার মানুষগুলি এত ভালো।